খেলাপি ঋণ কমাতে ব্যাংকের ভেতরেই সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, কোনো ব্যত্যয় হলে সর্বোচ্চ শাস্তি, বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। কেন্দ্রীয় ব্যাংক সরকারকে ঋণ দেওয়ার ব্যাপারে আগের চেয়ে সতর্ক বলেও জানিয়েছেন তিনি। দুপুরে নিজ কার্যালয়ে নতুন অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণার সময় তিনি আরও জানান, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন সহ সাময়িক অস্থিরতার দ্রুত সমাধান হবে। গত 4 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি, বৈশ্বিক সংকট আর ব্যাংকিং খাতের নানা অনিয়মে দেশের অর্থনীতি কঠিন সময় পার করছে। বিনিয়োগের ঘাটতি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে মন্দাসহ রপ্তানি খাতেও চলছে নেতিবাচক ধারা। এমন বাস্তবতায় নতুন অর্থবছরের প্রথমার্ধে মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়ে 6.8% নির্ধারণ করা হয়েছে। নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে 60,000 কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজও ঘোষণা করা হয়েছে। আমরা যে 60,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ, এটা কিন্তু অত্যন্ত সাবসিডাইজ রেটে দেওয়া হবে এবং এই সাবসিডাইজ রেটে কারণে কস্ট অফ প্রোডাকশন বা এই ইকোনমিক অ্যাক্টিভিটিতে যে ফান্ডিং কস্ট, সেই ফান্ডিং কস্টটা কমে আসবে। পাশাপাশি কর্মসংস্থান এবং বিনিয়োগ বৃদ্ধির জন্য জিডিপির উৎপাদন বৃদ্ধি পাবে। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, খেলাপি ঋণ কমাতে 18 মাসের বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বন্ধ শিল্প কারখানার চালুর ব্যাপারেও সহযোগিতা অব্যাহত থাকবে। এখন মার্কেটে টাকা লোন আপনার 12%, 14%। সো কোনো এন্টারপ্রেনিয়র যদি সেটা 5%, 6%-এ নিতে পারে, আমাদের এখনকার পলিসি হচ্ছে যে সেটাকে এনকারেজ করা। এবং সেই ক্ষেত্রে মেঘনার ক্ষেত্রে ছিল একটা অংশ ছিল রিপেমেন্ট অফ টাকা লোন, সো সেই ক্ষেত্রে একটা রিজার্ভেশন ছিল। বাট এখনকার পলিসি হচ্ছে, এবং আমরা একটা নতুন সার্কুলার দিব, এটাকে আরও সহজ করব ফরেন লোনকে। ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করার পাশাপাশি সরকারকে ঋণ দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সতর্ক বলেও জানান গভর্নর। ব্যাংকিং সেক্টরের গভর্নেন্সের ইমপ্রুভমেন্ট দরকার। আমরা হয়তো ভিতরে কাজ করছি, রাইটলি আপনি বলেছেন যে অনেক সময় আমরা মিট করি না বলে রিপ্রেজেন্ট হয়। 2 সপ্তাহ আগে আমার ব্যাংকিং সুপারভিশন ডিপার্টমেন্ট, তাদের সাথে আমরা বসেছি, তাদেরকে স্পষ্ট যে কথাটা আমরা বলেছি যে কোনো ব্যত্যয় যদি ঘটে, ডেভিয়েশন ঘটে, যদি পাওয়া যায়, শাস্তিটা সর্বোচ্চ হবে। ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন প্রসঙ্গে গভর্নর জানান, আইনের বাইরে এখানে কিছুই করা হবে না। এটা একটা ব্যাংক, এটা ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট দ্বারা নিয়ন্ত্রিত। আমরা আইনের বাইরে কিছু করব না। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।